আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জন্ডিস এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা। ভিউয়ার্স, অনেক কারণেই জন্ডিস হতে পারে। তো যে কোনো কারণেই জন্ডিস হোক না কেন, আপনারা আজকের এই ভিডিওর নিয়মটা ফলো করলে আপনারা খুব সহজেই নিজেরা ঘরোয়াভাবে জন্ডিসের ট্রিটমেন্ট করতে পারবেন। প্রসেসটা একটু আলোচনা করতেছি। বাজার থেকে 10 টাকার চুন কিনে নিয়ে আসবেন, এনে সেটা পানির সাথে ভালো করে গোলায় নেবেন। তো সেই গোলানো চুনটা যেভাবে পানের সাথে খায় এমনভাবে তৈরি করে নেবেন, সেই গোলানো চুনটা একটা ভাত সম পরিমাণ চুন 1 গ্লাস পানির সাথে বা 1 গ্লাস আখের রসের সাথে প্রতিদিন যদি কোনো পেশেন্ট খেতে পারে, এটা সকালে দুপুরে বা রাতে যে কোনো সময় খেতে পারবে, খালি পেট হোক বা ভরা পেট হোক, প্রতিদিন একবার যদি সেটা খেতে পারে তাহলে তার জন্ডিসের যে সাইনাস সিমটমগুলো ছিল সেগুলো কয়েকদিনের মধ্যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। পাশাপাশি বিলিরুবিন যেটা রক্তের মধ্যে বেড়ে গেছিল, বিলিরুবিনের মাত্রা 2 থেকে 3 সপ্তাহ পরে আবার যদি চেক করেন দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ জানতে কমে গেছে। ভিউয়ার্স, চুনটা পানির সাথে আপনারা খাবেন, কিন্তু সবচেয়ে ভালো হলো যদি আখের রসের সাথে খাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যারা মফস্বলে থাকেন বা শহর এলাকায় থাকেন তাদের জন্য আখের রসটা পাওয়া তো সহজ, কিন্তু যারা প্রবাসে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়। তো তারা যদি ম্যানেজ না করতে পারেন অবশ্যই আপনারা পানির সাথে খেতে পারেন। তো আখের রসের সাথে খেতে পারলে সেটা ভালো, আর যদি আখের রসের সাথে খেতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা নর্মাল পানির সাথেও খেতে পারবেন। ভিউয়ার্স, আমি যে নিয়মটা আলোচনা করলাম সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি, এবং যে কোনো ধরনের বয়সের পেশেন্টই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং এটার কোনো সাইড এফেক্ট নাই। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।